Welcome to Paul Nirmal Official. আমি নারীর ভূমিকাটাই নিলাম, আর আমার বিপক্ষের ভাবক আমার শ্রদ্ধেয় দাদাভাই নির্মল সরকার একজন পুরুষ, তেনাকে আমি পুরুষের ভূমিকাটাই দিলাম। তাহলে কোন জায়গায়? জায়গাটা বিষয় হচ্ছে, আজকে আমরা সকলেই জানি সত্য তেতা দাপর বলে এই যে চারটি যুগ, সত্য তেতা দাপর বলে এই চারটি যুগ, যুগে যুগে ভগবান আমার অবতীর্ণ হলেন। যুগে যুগে ভগবান এসেছিলেন, যতবার ভগবান এসেছিলেন ততবার একজনা করে সাথে করে নিয়ে এসেছিলেন। তাহলে সত্যতে নারায়ণ হয়ে আসলেন আমার ভগবান, সঙ্গে নিয়ে এসেছিলেন আমার মা লক্ষ্মীকে। ত্রেতা যুগে আসলেন প্রভু রামচন্দ্র হয়ে, সঙ্গে নিয়ে এসেছিলেন মা সীতাকে। আর দাপর যুগে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ হয়ে, সঙ্গে নিয়ে এসেছিলেন কাকে? রাধা রানীকে। কলিতে গিয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু সতী মায়ের ঘরে, সেখানেও এসেছিলেন একজনকে নিয়ে এসেছিলেন কাকে? সেটা হলো আমার কৃষ্ণপ্রিয়া। তাহলে যে সত্য যেটা দাপর, সেই দাপর থেকে কিছু কথা, কিছু আলোচনা তুলে ধরবো আপনাদের সম্মুখে। তাহলে অভিনয়ের ভূমিকায় আজকে আমার নাম মিনতি পাল, সে নাম বাদ দিয়া আজকে সবার মাঝে আমি মা হইয়া, আর আমার বিপক্ষের ভাবক তাকে রেখে দিলাম আমার ছেলের ভূমিকায়। আমি মা হইয়া তাকে রেখে দিলাম ছেলের ভূমিকায়। যদি বলেন কেমন মা? আমি এই সভা পরে আজকে ধর্মসভার ঠাই, আজকে আমি মাতা দৈবকী হইয়া আমার বিপক্ষের ভাবককে রেখে দিলাম পুত্র ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকা রাখিয়া। তাহলে আজকে আমি মাতা দৈবকী, আর আমার বিপক্ষের ভাবক তিনি হলেন আমার অনাদির আদি প্রাণ গোবিন্দ ভগবান। সেই ভগবানের জায়গা আপনাকে রেখে দিয়ে পুত্রের কাছে কিছু কথা জিজ্ঞাসা করবো, দান সঠিকভাবে করবেন সমাধান। তথাপিও বলে যাই ধর্মসভার ঠাই আমার পুত্র হলেও তিনি হয় দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ। তবে প্রথমেই ক্ষমা চাই, ভগবানের কাছে প্রশ্ন করবার মতো ক্ষমতা আমার নাই। আমি যতই মা হই না কেন, যতই আমি মা হই না কেন, তাকে আমি প্রশ্ন করতে চাই না। মা হয়েও সন্তানের কাছে অনেক কিছু জানবার বিষয় থাকে, কি মা থাকে না? হ্যাঁ, এখন আমরা সন্তানের কাছে অনেক কিছুই জানি, যেটা আমরা জানি না, সেটা আমাদের পেটের সন্তান তার থেকে দ্বিগুণ বেশি জানে। হ্যাঁ গো, আমাদের পেটের সন্তানরা এখন আমাদের বোঝায়, আমরা আর কি বোঝাবো, তারা আমাদের বোঝায়। সেখানে দাঁড়িয়ে আজকে সন্তানের কাছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিছু জিজ্ঞাসা করবো, দান করবেন সমাধান। তাই গানের সুরে ছন্দে যাব, আর একটু একটু করেই আমার পুত্রের ঠাই কিছু জিজ্ঞাসা করব। কল্পনাতে আমি মাতা দৈবকী হয়ে বিপক্ষে আছেন যিনি, আমার পুত্র কৃষ্ণ দয়া মহায়নে। কল্পনাতে আসরে কল্পনাতে আসরে ভগবান শ্রীকৃষ্ণ দাপর ভগবান সর্বশাস্ত্রে কয় দাপর যুগের কথা কিছু জানাবি সভায়। পুত্র, আজকে আমি তোর কাছে জিজ্ঞাসা করি, দান সঠিকভাবে করবি সমাধান। আমি তোর মা কংস রাজা, যিনি দৈবকীর দাদা হলেন বসুদেবকে স্বামী। কংস রাজা অনেক সাত করে বলেছে কত ভালোবাসত, আমাকে বলবো আমাদের ভাই। কংস রাজা দৈবকীকে এত ভালোবাসত, ছিল নয়নের মণি, তার দুঃখে সে দুঃখী। সে যদি কাঁদত তারা যে কংস রাজা কাঁদত, সে যদি হাসত কংস রাজা হাসত। একদিন কি করলেন, মনে মনে ভাবলেন কংস রাজা দৈবকীর দাদা, আমার এমন সুন্দর বোন, আমার আদরের বোন, আমি তার সাথে বিবাহ
দেবো, কোন স্বামীর হাতে যাবে কখন না বোন আমার কষ্ট হবে। আমাকে বললেন তার বন্ধু, প্রাণের বন্ধু বসুদেবের সঙ্গে দিলেন বিবাহ, যে আমার বোনকে যদি বসুদেবের হাতে তুলে দিই একমাত্র বসুদেবী পারবে আমার বোনকে সুখী রাখতে। বসুদেবের সঙ্গে বিয়ে দিল, নিজে হাতে রথ সাজালেন কংস রাজা, নিজে হাতে রথ সাজিয়ে নিয়ে বোনকে নিয়ে কোথায় গেলেন? শ্বশুরালয়ে। যখন বোনের শ্বশুর বাড়িতে গেলেন, গিয়ে সেখানে গিয়ে কংস রাজা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখাচ্ছে। শোন কংস রাজা, তোকে বলিবে যে দৈবকীর গর্ভে আছে সে, তোকে বলিবে যে দৈবকীর উদরে আছে সে। এই কথা স্বপ্ন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দাদার আমার ঘুম ভেঙে যায়। সঙ্গে সঙ্গে কি দৈবকীর উদরের সন্তান আমাকে করবে বাপ? না, এটা আমি কিছুতেই মানব না। যা এই যে কথা আছে যা দৈবকীকে বসুদেবকে ধরে নিয়ে আয়। দেখুন আদরের বোন যদি কাঁদতো তার আগে তার বাবাকে দেখত, কিন্তু এমনও স্বপ্ন দেখার পর দৈবকীকে আর বসুদেবকে কি করলেন? প্রহরী দ্বারা ধরে নিয়ে এসে বলছে যে আমাদের অন্ধকার কারাগারে বন্দি করে রাখ, অন্ধকার কারাগারে বন্দি করে রাখ। আর শোন, আমার বোন যতবার সন্তানে প্রসব করবে সঙ্গে সঙ্গে সেই সন্তানগুলোকে আমার হাতে তুলে দিবি, আমি তাদের পাথরে আছড়ে আছড়ে মারবো, দেখি সাধ্য কি কংস রাজা থেকে বাদ করে। এক এক করে 7 সন্তান জন্ম দিল দৈবকী কংসের কারাগারে। গো জানালাম সবাই অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ এলো, স্বপ্নে জানতে পাই। এক এক করে 7 পুত্র সন্তানের জন্ম দিল দৈবকী। যতবার সন্তানের প্রসব করে মায়ের কোল থেকে ততবার সন্তানকে নিয়ে আছড়ে 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 মারে। ও মা, এই দৃশ্য কি মা সহ্য করতে পারে? যতবার সন্তান প্রসব করিয়া ততবার কংস দাদা আমার ধরে থেকে আমাদের সন্তানকে পৃথিবীর আলো বাতাস থেকে ফিরে বিদায়। আজকে মা হয়ে আমি তোর কাছে জিজ্ঞাসা করে যাই, তুই আসলি আমার অষ্টম গর্ভে কেন? তুই না স্বয়ং ভগবান, তুই কেন অষ্টম গর্ভে আসলি? কিসের কারণে তুই অষ্টম গর্ভে আসলি? যদি আগে আসতিস তাহলে এইভাবে এক এক করে আমার 7টি সন্তানের পৃথিবী ছেড়ে চলে যেত না। তাহলে তুই যদি অষ্টম গর্ভেই আসবি, কেন তুই একটু আগে এলি না? আমি তোর কাছে জিজ্ঞাসা করতে চাই না করিস সমাধান, তুই কেন মায়ের অষ্টম গর্ভে আসলি? কেন শুরুতেই তুই তার মায়ের গর্ভে আসলি না? অষ্টম গর্ভে কি ছিল? আর এই যে আমার 7টি সন্তান পৃথিবীর আলো বাতাস দেখতে পেল না, অনুভব করতে পারলো না, সঙ্গে সঙ্গে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। তাদের কি এমন পাপ ছিল? কোন কারণে অষ্টমে গর্ভে আসলি ভগবান? জানাবি সবাই ভক্তবিন্দু মাথা নয় আপনারা সহমনে করে দিন তাই। জয় জানে ভাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা তোর কাছে আমার ওর সন্তান জানতে বলে চাই, এই কথাটি আমার কিন্তু জানা মানে নাই। তুই কি করলি? অষ্টম গর্ভে আসছি, বেশ ভালো কথা। ও পুত্র, আমি কি এমন পাপ করেছিলাম? আমি ভক্তের পিতা কি এমন পাপ করেছিলাম
দুটি বড় হবে, বড় হয়ে আমাকে মা বলে ডাকবে। যখন আমাকে মা বলে ডাকবে আমার মনের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। 7-7টি সন্তানকে হারিয়ে তোকে বুকে পেয়ে আমি সবার কথা গিয়েছিলাম ভুলে, কিন্তু দেখতে পাই তুই সেই অষ্টম গর্ভে এসেও তুই আমাকে মা বলে ডাকবি না। সেই ঝড় জলে রাতে তুই কোথায় চলে গেলি? নন্দালয়ে। নন্দালয়ে গিয়ে কাকে তুই মা বললি? যশোদাকে। আমি তোকে গর্ভে ধারণ করলাম, আমি তোকে প্রসব করলাম, আমি তোকে পৃথিবীর আলো বাতাস করতাম। আমি কি এমন পাপ করেছিলাম পুত্র? আমি তোর মুখের মা ডাক শুনতে পেলাম না। মা, সন্তান যদি মরে যায় সেই জ্বালা সহ্য করা যায়, সন্তান থেকেও যদি মা বলে না ডাকে তার মতো দুঃখ, তার মতো কষ্টে পৃথিবীতে বাবা আর কিছু নেই। তাহলে বলবি পুত্র তোর কাছে আমার জিজ্ঞাসা, আমি কি এমন অন্যায় করলাম তুই আমাকে মা বলে ডাকবি না, রেখে দিবি বংশের কারাগারে? আর বসুদেব সেও কি অপরাধ করেছিল, তাকে তুই বাবা বলে ডাকবি না, চলে গেলি নন্দালয়ে, নন্দরানীকে তুই মা বলে ডাকবি, তার কি পুণ্য ছিল? সে কি পুণ্য করেছে যে তোর মুখে মা ডাক শুনতে? এই দুইটি কথা তোর কাছে আমি প্রথমবার জানতে পারলে না, তাই সঠিক সঠিক জবাব দেবে আমার খুশি হলো। তাহলে আমার সন্তানের কাছে আমার দুইটাই জিজ্ঞাসা, তুই কেন আমাকে বংশের কারাগারে রেখে নন্দালয়ে গিয়ে নন্দরানীকে মা বলে ডাকলি? আমি কি এমন অপরাধ করলাম বাবা তুই আমাকে মা বলে ডাকলি না? ও মা, এই পৃথিবীতে আমরা এসেছি মানব জন্ম নিয়ে, যত কিছু করে এসেছি ভগবানের কাছে বোধহয় আমরা ভুল চাওয়া চেয়ে এসেছি বাবা। ভগবানের কাছে শুধু ভুল চাওয়া চাইলাম, ওগো দয়াময় তুমি আমাকে দাও, আমাকে বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, আমাকে সুন্দর একটি সন্তান দাও। কিন্তু সন্তানে চেয়েও আমাদের কি লাভ হলো মা? সেই সন্তানের মুখে যদি মা ডাক শুনতে না পায়, সেই মায়ের মতো হতভাগিনী জনম দুঃখিনী সেই হতভাগিনী মা আমি আজ 8টি সন্তানে জন্ম দিয়েও তাদের মুখে আমি মা ডাক শুনতে পারলাম না। আমি জীবনে কি ভুল করে এসেছি? যাকে ডাকবার বোধহয় তাকে আমি ডাকতে পারি নাই, যাকে ভালোবাসবার তাকে ভালোবাসতে পারি নাই। এই মায়ার সংসারে এসে মিছে মায়ায় অন্ধ হয়ে গোবিন্দকে বোধহয় দেখেছিলাম না, সেই কারণে আমার সন্তানদের মুখে মা ডাক শুনতে পেলাম না। এত সেখান গাড়ি সুন্দরভাবে বিজয়বাবু কলম দিলেন গানের ভাষায়, ওরে আমি কি করিতে কি করিলাম রে, আমার দিদি গেল মায়ার মোরে, সারা জনমের ভুল ওরে না
মায়ার বসে বসি
জয় বলে ওরে দরদি মাঝি রে ওরে আমার বাবু রে মায়া ওরে না জন্ম গেল বিনা সাধু তোর কাছে আমার জিজ্ঞাসা কর, আমি কি এমন পাপ করেছি, তোর চরণে কি এমন অন্যায় করেছি যে তুই আমাকে মা বলে ডাকলি না? আমি তোর মুখে মা ডাক শুনতে পেলাম না, মানে কি পাপ অন্তরে কি এমন পুণ্যি করলো যে আমার গর্ভে জন্ম নিয়ে তাকে তুই মা বলে ডাকলি? সে কি পুণ্যি করেছিল? তোর কাছে আমার এই দিকটি জিজ্ঞাসা রইল, কৃপা করে সুন্দরভাবে বুঝিয়ে বলবি। জয় গুরু, জয় মাতা, জয় রাধে। এখন আমি বসে যাই, ভগবান শ্রীকৃষ্ণকে পাঠাই। ভগবান শ্রীকৃষ্ণ দেখি সে কি কথা কয়, কোনো পথে যাই, তার মুখে সবাই শুনবো তার মুখস্থিত বাণী। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরিবল হরিবল হরিবল।
হরি হরি বল। জয় জয় ভক্তবৃন্দ প্রেমানন্দে হরি হরি বল। আপন আপন গুরু গোসাই পদে মজাই আমার মনের আনন্দে হরি বল হরি বল হরি বল। জয় মা কালী, জয় মহাপ্রভু। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণ কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নম নম। সংক্ষেপে গুরু বন্দনা সেরে নিলাম। একটি জটিল আলোচনা বল। নামটা সহজ, মা এবং সন্তান ছেলে, কিন্তু আলোচনা খুব একটু ভাবের আলোচনা রয়েছে। খুব সুন্দর, বুকে নিয়ে ব্যথা বলেছে তার হৃদয়ের কথা। মা জননী সন্তানের ঠাঁই ভুলি নাই। জবাব দিতে চাই। আগে আমার কাকা গোসাইয়ের একটা গান শোনায় আপনাকে, যেহেতু কৃষ্ণের ভূমিকায় দাঁড়াবো। কৃষ্ণ আমি হতে পারবো না বাবা, যিনি সর্বকারণের কারণ, বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, যার ইশারা ছাড়া হাওয়া চলতে পারে না, স্রোতস্বিনী নদীর জল থেমে যায়, গাছের পাতা পড়ে না, তো তার ভূমিকায় অভিনয় করা আর জমের বাড়ির নিমন্ত্রণ খাওয়া একই কথা। আমি পাশের উকিল হয়ে দাঁড়াতে চাই। যার গান শোনাবো তিনি আমার কাকা গোসাই। তিনি হচ্ছেন গাজল মহাবিদ্যালয় মানে কলেজের বাংলা মাধ্যমের প্রফেসর সতীশচন্দ্র সরকার। তিনার পিতা প্রয়াত শ্রদ্ধেয় তাত্ত্বিক কবি ক্ষীরোদলাল সরকার। এই সতীশ কাপুর দুটো গানের বই ভারত সরকার ইতিপূর্বেই তার অনুমতিক্রমে ছাপানো হয়েছে। একটা হচ্ছে বাউল গীতি গুঞ্জমালা, একটা বাউল মাধুরী। তো সেখান থেকে একটি গান আপনাদের দিয়ে আমি অনুষ্ঠান শুরু করব। জয় রাধে। শ্যামল সুন্দর নব নটবর, শ্যামল সুন্দর নব নটবর, জলধর নটরাই তুমি লাভনা শ্যামরাই। শ্যামল সুন্দর নব নটবর, শ্যামল সুন্দর নব নটবর, জলধর নটরাই তুমি লাভনা শ্যামরাই। লাভ প্রণাম শ্যামরাই, তুমি
যেটা এখন বৃন্দাবন, সেটা পূর্বে নাম ছিল বরজ, বর বর্গিত। বৃন্দাবনের পূর্বের নাম বরজ, মানে বরজ শব্দের অর্থ কি? বর যেখানে অজ হয়। আগে ভালো করে বুঝুন বিষয়। বাউল গান শুনতে এসছেন, একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন না বাবারা যারা রয়েছেন। বর যেখানে অজ হয়, মানে স্বামী যেখানে ভেড়া হয়, অজ শব্দের অর্থ ভেড়া। তাহলে স্বামী যেখানে ভেড়া হয় সেটাকে বরজ কয়। পরবর্তীকালে এটা পরিবর্তিত হয়ে ব্রজে পরিণত হয়েছে। ব্রজ কখন হয়? মায়েরা জানুন ভালো করে, যেটা রয়েছে এর অন্তর্নিহিত বিষয়। বয়ের অফালা 11 বছর 11 মাস 27 দিন পরে মায়েরা রফালা যুক্ত করে, বোঝা গেল? তখন ব্রজ হয়, তখন আর বরজ থাকে না, ব্রজে পরিণত হয়। তখন সাধক সাধিকা যারা, যে ধারা নিচের দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে অনর্গল গুরুকর্মের মাধ্যম দিয়ে, আমাদের গুহ্যমূল থেকে 4 আঙ্গুল উপরে রয়েছে কুলকুণ্ডলিনী শক্তি, লিঙ্গমূল থেকে 4 আঙ্গুল গুরু আশ্রিত হয়ে হাওয়ার মাধ্যম দিয়ে, হাওয়া দিয়ে দিয়ে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করে এই ধারাকে যারা উজান দিকে বহাতে পারে, বয়ে নিয়ে যেতে পারে, তারে ধারা উল্টালে কি হয় মা? ভয়াকার রয়াকার ধারা। এটাকে উল্টিয়ে দেব, তাহলে কি হবে? ভয়াকার রয়াকার। রয়াকারটাকে আগে নিয়ে এলাম, ভয়াকারটাকে পরে নিয়ে যাচ্ছি। তার মানে কি হয়ে গেল? রাধা বলতে নেই বাধা, ধারা উল্টালে হয়ে যায় রাধা। একমাত্র রাধা। ভগবান কখন কি চায়, কি পেলে খুশি হয়, কখন কি খায়, রাধা ছাড়া এ তত্ত্ব অন্যের কারো জানার কোনো সাধ্যই নাই। সেই জন্য এই ব্রজধামে যখন তোমার প্রথম ধারাটা বইবে, সেই জন্য মায়েদের বাবাদের কাছে আমি বলবো, দীক্ষা মন্ত্র আমাদের নেওয়া কর্তব্য 6 বছরের আগে, 6 থেকে 8 বছর। দ্বাদশ বছরের পূর্বে শিক্ষা মন্ত্র নেওয়া উচিত। কারণ নদীতে জোয়ার আসার আগে যদি বাঁধাও দেন মাগো, তাহলে এই বাঁধটা ভাঙবে বাবা। কিন্তু যখন নদীতে আর জোয়ার নেই, জল নেই, শুকনো নদীতে যদি বাঁধ দেন, তাহলে কি হবে? কোনো ফল নেই। সেই জন্য সাধন ভজন সময় থাকতে, ফকির লালন বললেন, সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না, সময় গেলে সাধন হবে। তাহলে তখন ব্রজে পরিণত হয়। ব্রজ মানে বৃন্দাবন। তুমি হরি ব্রজের কানু, বৃন্দাবনে চরাও ধেনু, বাজাইয়া মোহন বেনু। গোবিন্দের হাতে আমরা কয়টা মাটি দেখতে পাই? আমরা দেখি একটার মধ্যে মকর মাছের মাথা এরকম লাগানো আছে, লাগানো নেই? হ্যাঁ, এটাকে মুরলি বলে। যেটা দিয়ে গোবিন্দ শ্যামকুণ্ড খনন করেছিলেন, পরে রাধারানীর অনুরোধে রাধাকুণ্ড খনন করেছিলেন, সেই জন্য ওর নাম মুরলি। যা দিয়ে গোবিন্দ চরান বেনু, তার নাম গিয়ে হচ্ছে বেনু। আর মাসি জানিয়ে ব্রজবাসী উদাস। বোঝা গেল বিষয়? পরিমাপ কত ভালো করে মিলিয়ে দেবেন। গোবিন্দ সব ঘরে ঘরে বংশী দিয়ে দিয়েছেন, তার পরিমাপ হচ্ছে 4 আঙ্গুল, 6 আঙ্গুল, 8 আঙ্গুল আর 12 আঙ্গুল, মিলিয়ে নেবেন। বাউল তত্ত্ব গান শুনতে এসেছে, বাউল গান তো বলবো। বাজাইয়া মোহন বেনু, ভোলালে 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 মোর গোপিকাই, জোরে করে একটু জয়
ব্রজের অঙ্গনে এসেছিল, তারা হচ্ছে ব্রজাঙ্গন। বয়স কত? সবাই সরস, যাদের রসে পরিপূর্ণ দেহ, তাদের কাছে গোবিন্দ কি মদন মোহন। আচ্ছা বলুন তো বাবারা, মদন কখন মোহন হয়? রাধা গুণগান কখন গায়? মদন মানে পিতৃসত্তা বলছে। কখন মোহন হবে? যখন আপনি গুরুকর্মের মাধ্যম দিয়ে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করে 64 মাত্রার ঘরে দেবেন টান, যমুনার জল তখন বইবে উজান। আমরা সাধারণ ক্ষেত্রে শ্বাস নেই 8 আঙ্গুল, এই যে নাসিকা দিয়ে আমরা লাঞ্চ পর্যন্ত এর পরিমাপ হচ্ছে 8 আঙ্গুল। সারি কত? সাধারণ ক্ষেত্রে 12 আঙ্গুল। সহবাসে গিয়ে বেড়ে যায়, শুতে গেলে বেড়ে যায়, খেতে গেলে বেড়ে যায়। তাহলে দমে দমে আমাদের আয়ু হয়। সেই জন্য গুরু আশ্রিত নিয়ে খাওয়ার কর্মটা আগে শিখতে হয়। 1 আঙ্গুল শ্বাস কমালে মন একনিষ্ঠ হয়, 2 আঙ্গুল শ্বাস কমালে যে শ্বাসটা আমরা নিচ্ছি দ্বিধাদ্বন্দ্ব যায়, 3 আঙ্গুল শ্বাস কমালে পরে ত্রিতাপ জ্বালা যায় দূরে। আপনি বলতে পারেন ত্রিতাপ জ্বালা কি? শুনেছি অনেক। আদি ভৌতিক, আদি দৈবিক আর আদি আধ্যাত্মিক 3টা জ্বালা জীবে। ত্রিতাপ জ্বালা যদি আপনি 3 আঙ্গুল শ্বাস কমাতে পারেন, মানে 12 আঙ্গুল ছাড়ছেন, তার মধ্যে 3 আঙ্গুল শ্বাস যদি আপনি কমান, তাহলে আপনার আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক এবং আদি দৈবিক এই 3টা জ্বালা নিবৃত্তি পাবেন। শুধু তাই নয়, চর্মচক্ষু বন্ধ হয়ে তখন জ্ঞান চক্ষে দেখতে পায়। 3 নেত্র আমরা পড়েছি, তখন ত্রিনেত্র খুলে যায়। 4 আঙ্গুল শ্বাস কমালে পরে চতুর্বেদের ফল ধরে। আর 5 আঙ্গুল যদি শ্বাস আমরা কমাই, তাহলে কামের 5টা বান আছে, মদন, মাদন, শ্বশুর, স্তম্ভ এবং মোহন। প্রত্যেকটার ক্রিয়া আলাদা আলাদা। যদি কেউ কোনো সাধক সাধিকা এই যে 12 আঙ্গুল শ্বাস ছাড়ছি, তার মধ্যে যদি আপনি 5 আঙ্গুল কমান, মানে 7 আঙ্গুল যদি ছাড়েন আর 8 আঙ্গুল নেন, তাহলে আপনার মদন আর মদন তখন থাকে না, মদন তখন মোহন হয়ে যায়। রাধা গুণগান গায়, সম্মুখে যাকে দেখতে পাই বুকে জ্বালায়, আর নয়ন জলে বক্ষ ভাসিয়ে যায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। রাখাল গনে বংশী বাদন, প্রচণ্ডনা মদন মোহন। কংস রাজা করুণিধন, আমার বলে গেছে, বলি নাই মনে আছে? তুই আমার পুত্র, তুই আমার সন্তান হয়ে আমাকে কংসের কারাগারে বন্দি থাকতে হলো। আগে ভালো করে বোঝো মা, কি বলেছে? কংস মানে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করতে যাই, প্রথমে লিখবো ক, তারপরে যুক্ত কার, তারপরে অংশ। কি বলবো? তাহলে ক যোগ অংশ মানে কয় অংশ? মা দিয়েছে 4, আপনারা দিয়েছেন সন্তানদের যে এসেছে ধরায়, তার মধ্যে 4টা বস্তু মায়ের পায়। কি? রক্ত, মাংস, চুল আর চর্ম মা দিয়ে, অস্থি, মজ্জা, নখ, দন্ত বাবার। তাহলে মায়ের 4, বাবার 4, কত হলো? 8। আর গুরু দিয়েছেন 10, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাদ, পায়ু, উপস্থিত 10টা ইন্দ্রিয় দিয়েছেন গুরু। তাহলে মায়ের 4, বাবার 4, গুরু দিলেন 10, 18 অংশে মানব দেহ বর। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। কংস রাজা করুণিধন, পূর্ণ তীর্থ মথুরায়।
দেখেছেন মাগো? কেউ বলে রাধা গোবিন্দ দেখা যাবে ভগবান, দেখেছেন? কেউ বলে দেখা যায়, আমি বলবো হ্যাঁ বাবা দেখা যায়। যদি কেউ বলে না দেখা যায় না, আমি তাহলেও বলবো হ্যাঁ বাবা দেখা যায়। আমরা যদি ভগবান লিখি তাহলে কি লিখবো? প্রথমে লিখবো একটা ভ, বুঝবেন বিষয়। প্রথমে লিখবো ভ, তারপরে লিখবো গ, তারপরে ব, তারপরে বয়ের আকার দিতে হবে, তারপরে দন্তন্য। অর্থ কি? ভতে হচ্ছে ভূমি, গতে গগন, ভ গ, বতে বায়ু, ভতে ভূমি। আপনারা দেখতে পান, মাটি দেখতে পান বাবা? হ্যাঁ, তাহলে ভগবান দেখা যায়, ভগবানের অংশ তো এটা। গতে গগন, আকাশ দেখতে পান? আকাশ মহাশূন্য, দেখা যায় শুধুমাত্র, এর কেবল কিনারা নাই, দেখতে পান নাকি? ওই যে দেখা যায় না। গতে বায়ু, বাতাস দেখতে পান? আমরা অনুভব করতে পারি, বাতাস দেখা যায় না। গতে বায়ু, আ ভয়ে আকার আছে, আতে হচ্ছে অগ্নি মানে আগুন। যতক্ষণ নিরাকার অবস্থায় থাকে ততক্ষণ দেখা যায় না, যখন সাকারে পরিণত হয় তখন আগুন দেখা যায়, তাই না বাবা? তাহলে আর দন্তানত হচ্ছে নীর, নীর মানে হচ্ছে জল, দেখতে পান? তাহলে দেখুন ভগবান দেখা যায়, দেখা যায়, দেখা যায়। আপনি গুরু আশ্রিত হবেন, মূলাধার চক্র জাগ্রত করবেন, তার বীজ আছে, এক একটা করে চক্র জাগ্রত করতে হবে। হাওয়া দিয়ে দিয়ে কুলকুণ্ডলিনী শক্তি যখন জাগ্রত হয় তখন শ্বাস বইবে সুষন্মায়, মানে দুটো নাকের শ্বাস সমান হয়। এই সময়ে সাধক সাধিকা যারা 64 মাত্রার ঘরে দম পুরায় আসন বায়ুকে কেন্দ্র করিয়া দলে দলে বলে বলে চক্রে চক্রে বিশ্রাম নিয়ে অপান বায়ুকে প্রাণবায়ুর সঙ্গে মিশিয়ে যখন যেতে পায় দ্বিদলপুরে, তখন দেখে চক্ষু ভরে রাধা গোবিন্দের যুগল। তখন আর অন্য কিছু তারা নাহি চায়, যুগল হেলে সদা সর্বদা পাগল হয়ে কৃষ্ণ গুণগান গায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। সতীশ বলে বংশীধারী যুগলে রাও হে মুরারি, হেরিয়া ওই রূপ মাধুরী, হেরিয়া রূপ মাধুরী, নয়ন 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 অশ্রু বরসায়, লাবনা শ্যামলাই শ্যামল সুন্দর নব নব, শ্যামল সুন্দর নব নব, জলধর নটরায়, শ্যামরায় শ্যামরায়, তুমি লাহ প্রণাম শ্যামরায়, লাহ প্রণাম শ্যামরায়, শ্যামরায় শ্যামরায় জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল 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 হরিবল। মায়েরা কত উলুধ্বনি দেবেন তাই না? জিভ লেগে গেছে হয়তো, ঠিক আছে মা পরে দেবেন। হ্যাঁ, বিয়ে বাড়িতে দিয়ে ভালো ফল পাবো। রাধে রাধে। গানের পালা করে সেই ভূমিকায় করতে চাই প্রবেশ।
নির্মল সরকার আমার নাম, কুমারগঞ্জ থানার মমিনপুর গ্রামে আমার ধাম। সে নাম বাদ দিলাম, সবাই কৃষ্ণের পাশের উকিল হয়ে যাবে। আমার বিপক্ষের ভাবুক যিনি, মিনতি পাল নামে যিনি, নদিয়াতে ওর নিকেতন, সে নাম বাদ দিয়ে আজকে সবাই আমার মা জননী হইয়া, দৈবকী হইয়া আমাকে কৃষ্ণ সাজায়া কিছু জিজ্ঞাসামালা করেছে, দান করছি তার এখন আমি সমাধান। তাহলে জিজ্ঞাসা রেখেছে আমার ঠাই, কি পাপ করেছিলাম আমি, তাই কারাগারে জন্ম হয়। এখনো কেঁদে কেটে নয়ন জলে বক্ষ ভাসিয়ে দেয়। আচ্ছা, আপনারা শিশু শিক্ষায় একটা জিনিস পড়েছেন না? আমরা কিন্তু পড়েছিলাম বাবা, এখন সব পাল্টে যাচ্ছে পড়াশোনার ব্যাপারটা। নয়ন জল কর্ম ফল, কি বাবা? মানে নিশ্চয়ই তুমি কোনো অপকর্ম কুকর্ম কিছু করেছো, তার অনুসূচনা এখন করছো যে আমি কি করেছি, সর্বনাশ, হায় হায়, এই কর্ম কেন করলাম। তার জন্য তুমি এখন অশ্রুবাড়ি ঝরাচ্ছ, আগে বুঝতে পারো না। সেই কারণেই জবাব দিতে চাই, খুব সংক্ষেপে জবাব দেব, অসুবিধা নাই। দুটো জিজ্ঞাসা করেছে, দান করব সমাধান। আমার মনে যারে চায় বন্ধুরে, প্রাণে যারে তারে কি ভুলিতে পারি, আমি লোকের কথায় রে, মনে যারে চাই বন্ধুরে, আমার মনে যারে চাই বন্ধুরে। কল্পনাতে এ সবাই আমি কৃষ্ণের পাশের উকিল হয়ে দাঁড়াই, বিপক্ষেতে মায়ের কাছে জিজ্ঞাসা জাপাই। তাহলে দৈবকীর পিতার নাম হচ্ছে দেবক রাজা। দেবক রাজা তার স্ত্রী মানে সহধর্মিনী নারায়ণ ভক্ত ছিল, আপনাদের জানা আছে ভালো, যেটা কৃষ্ণ লীলায় লেখা হলো। তাহলে দেবক রাজার স্ত্রী হচ্ছে নারায়ণ ভক্ত, সদা সর্বদা নারায়ণের গুণগান করে আর নয়ন জলে সদা সর্বদা নেত্র ধরে। তখন যত রাজা প্রজার রাজারা ছিল, দেবক রাজাকে দেখে সকলে ভয় পেত, কেউ যুদ্ধে তার সঙ্গে পারত না। জনিধন নামে দেখো একজন দৈত্য বটে ছিল, চিন্তা করছে দৈত্য সমাজ, এখন বুঝি লুপ্ত হয়ে গেল। চিন্তা করছে, হায় হায়, আমরা যদি দেবক রাজার সঙ্গে যুদ্ধ করতে যাই পরাজয় নিশ্চয়ই আছে, অতএব কাজ নাই, ছলনায় কৌশলে আমাদের বংশ বিস্তার করতে চাই। করে নাই দেরি, জনি দানব নারায়ণের রূপ ধারণ করে, হ্যালো, নারায়ণের রূপ ধারণ করে দেবক রাজার স্ত্রীর সম্মুখে গিয়ে দাঁড়ায়, বলছে আমি এসেছি, চলো আমার সঙ্গে, আমার বৈকুণ্ঠে তোমাকে নিয়ে যেতে চাই। দেবক রাজার স্ত্রী করে নাই, চলে গেল তাড়াতাড়ি। কি বলবো আপনাদের সম্মুখে, তাই সেই সময় এই মা জননী ঋতুবতী ছিল, আপনাদের জানা। কৌশল করে যখন জনি দানব তারে ধরে নিয়ে যায়, জোর করে সঙ্গ করে একটা সন্তান জন্ম দেয়। সন্তান ধরে চলে গেছে, জনি দানব নিয়ে গেছে যখন ধরে রেখেছে অন্তঃপুরে।
দেবক রাজা করে নাই দেরি, মন্ত্রীকে আদেশ দিল তাড়াতাড়ি খোঁজো আমার স্ত্রীকে, নিয়ে আসতে হবে বাড়ি। করে নাই দেরি, সৈন্য সামন্ত নিয়ে যখন সন্ধান করে ঠাঁই পেল দিয়ে জনি দানবের ঘরে যুদ্ধ বিগ্রহ করে যখন নিয়ে এসেছে, তখন বলছে মহারাজ আমাকে ক্ষমা করবেন, আমি অপবিত্র, আমি কুলোটা হয়ে গেছে, আমার সতীর্থ নয়। ঠিকই, আমি ধার্মিক রাজা, তুমিও সদা সর্বদা নারায়ণের পূজা অর্চনা করে এসেছো, এমনটি কেন হয়? বলছে জনি দানব জোর করে আমার উদরে সন্তান দিয়েছে বলে, তাই ঠিক আছে, তুমি এটা প্রকাশ করবে না, এটা শুধু তুমি জানবে আর আমি জানবো। আমার তো কোনো সন্তান সন্ততি নাই, তাকে নিজের সন্তানের মতো স্নেহ আদর যত্ন বিদ্যা বুদ্ধিতে আমি বড় করতে চাই। যথা সময়ে সন্তান যখন প্রসব হয়ে যায়, বিকট আওয়াজে ধরিত্রী ভার সহ্য করতে নাহি পারে, তাই এমন পাপী সন্তান জন্মগ্রহণ। কি বলবো, আপনাদের দ্বারে লেখাপড়া শিখে বিদ্যা বুদ্ধিতে যখন বড় করে কিছুদিন পরে দৈবকী এলো তার ঘরে, আয়ান ঘোষ তারপরে ভাই। এই যে দৈবকীর ভাই হচ্ছে আয়ান ঘোষ, কাকা তো ভাই আপনাদের জানা। তাহলে কংস যখন জন্ম নেয় তখন ধরিত্রী কাঁপছে থরথর করে, আপনাদের জানায়। বিদ্যা বুদ্ধিতে যখন বড়ায় কিন্তু মাতা দৈবকীকে খুব ভালোবাসে, একটা তিলও যদি পায় তাহলে বোনকে দিয়ে নাহি খায়। যৌবনে যখন পা দেয় বিয়ে দিতে হবে, আপনাদের জানাই। চিন্তা করছে কার সঙ্গে আমার প্রাণতুল্য বোনকে বিয়ে দেব, এমন পাত্র তো খুঁজে পাই নাই। কি বলবো, আপনাদের ধারে বসুদেবকে তখন চয়ন করে। কেন? বসুদেবের বন্ধু হচ্ছে কংস। নিজের হাতে বিয়ে দিয়ে যখন রথে করে স্বামীর গৃহে পৌঁছাতে যায়, আকাশ থেকে দৈববাণী কর্ণে শুনতে পাই। কংস তোমারে বধিবে যে, দৈবকীর অষ্টম গর্ভে জন্ম নেবেছে। সর্বনাশ, কি যাকে আমি প্রাণের তুল্য ভালোবাসি তার গর্ভের সন্তান আমাকে ধ্বংস করবে? হবে না। রথ ঘুরিয়ে নিলে বললেন তোমাদের নিয়ে গিয়ে বসুদেব এবং দৈবকীকে বলে এখন আমার এই যে তলোয়ার দিয়ে তোমাদের দ্বিখণ্ডিত করবো শিব। সঙ্গে সঙ্গে নারদ এসে বুদ্ধি পরামর্শ দেয়, বলছে তুমি একজন রাজা একটা নারীকে হত্যা করবে? ছি, এটা লজ্জায় মরে যায়, তোমার কৃতিত্ব সমাজে শিক্ষার করবে সবাই, এমনটি করা ঠিক নয়। তাহলে কি করবো? বলছে এদের নিয়ে গিয়ে কারাগারে রাখো। করে নাই দেরি, কংস নিয়ে এসে কারাগারে রাখলো তাড়াতাড়ি। কিন্তু চুক্তি হয়, বসুদেবকে যখন মারতে যায় বলছে আমাদের প্রাণ রক্ষা করো, আমাদের যত সন্তান হবে তোমার হাতেই তুলে দিতে চাই, তাহলে তো অসুবিধা নাই। বলছে বেশ তাই হবে। তখন নিয়ে এসে শৃঙ্খলিত করে কারাগারে বন্দী করেছিল। কেন? এটা পূর্বজন্মের, মানে ত্রেতা যুগে রামচন্দ্রের মা কইকেয়ী বিনা কারণে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিল ভগবানকে। এই কারণে মনে পেয়েছিল গোবিন্দ তাই দিয়েছিল অভিশাপ, মাগো বিনা কারণে আমাকে 14 বছরের জন্য পাঠালে বনান্তরে, আমার মায়ের চোখে জল ধরে, 10,000 আয়ু থাকতে আমার পিতা প্রাণে মরে। মনে পাচ্ছি আগত জন্মে তোমার গর্ভেই সন্তান হয়ে যাব, কিন্তু তোমাকে ছেড়ে আমি অন্য মায়ের কাছে যাব। বোঝা গেল বিষয়? আর মায়ের বাবার বুকে পাশান চাপা ছিল, কিসের? পুত্র হারার ব্যথা। সন্তান থেকেও যার সন্তান মা বলে ডাকে না, কিছু খায় না, চায় না, সেই মায়ের প্রাণে কত ব্যথা, মানে পাশান চাপা থাকে। তাই কারাগারে যখন থাকবে পাশান চাপাও পাবে, এটা তোমাকে জানা। এই কারণে তোমার প্রথম জিজ্ঞাসাটা দেখো উত্তর হয়ে যায়। কি কারণে গোবিন্দ অষ্টম গর্ভে এলো আপনাদের জানায়।
পিতার কাছে যখন গিয়ে কয় আমরা সন্তান অপরাধ করেছি, ক্ষমা করবেন আমায়। বলছে উপায় নাই, সন্তান হলে কি হবে, পাপ করেছো ধরাধামে যেতেই হবে। বলছে আমরা যে ধরাধামে গিয়ে থাকতে পারবো না, ওখানে গেলে পরে সব কিছু ভুলে যায়, মায়াতে আবদ্ধ হয়ে যায়, অতএব মুক্তি চায়। পিতা তখন বলল বেশ, তোমরা জন্ম হওয়া মাত্র উদ্ধার হয়ে যাবে, তোমরা দৈবতীর গর্ভে যাবে, এক এক করে 6 সন্তান যাবে, আর জন্মাবা মাত্রই তোমরা উদ্ধার পেয়ে পেয়ে চলে আসবে। এক এক করে 6 সন্তান দৈবতী জন্মদান করে। কংস দেখো তুলে নিয়ে আছাড় দিয়ে মারে। জন্ম পায় সকলে নিহত হয়েছে, ভাই সকলের জানা হয়। এবার সপ্তম গর্ভে কে এলো? দাদা বলরাম। কেন? ভগবান যেখানে আসবে, ধরুন এখানে আপনার এখানে যদি আমাদের মুখ্যমন্ত্রী আসে, তো মাঠটা আগে পরিষ্কার করবে, তারও ভালো করে নিরীক্ষণ করবে, তাই কি না? পরিষ্কার পরিচ্ছন্ন করবে, কত রকম যন্ত্র নিয়ে আসবে পরীক্ষা করার জন্য মাঠটা পরিষ্কার আছে কিনা, এখানে কোনো বোম পতা আছে কিনা। গর্ভ পরিশুদ্ধ করার জন্য আগে বলরাম এসেছে মায়ের গর্ভে, তাই কিন্তু অল্প দিনে গর্ভ পরিবর্তন করে অন্য গর্ভে ধায়। অষ্টম গর্ভে যখনই আমার এলো কৃষ্ণ দয়াময়, নয়ন জলে মায়ের দেখো বক্ষ ভেসে যায়। কংস যদি জানতে পায় তাহলে হবে অন্যায়, মানে গোবিন্দ মারা যায়। সেই জন্য যোগমায়া যোগেশ্বরী জানিয়ে দেয়, বসুদেব তোমার সন্তানকে তুমি নন্দালয়ে রেখে, নইলে কংস যদি জানতে পায় তাহলে এর মরণ ছাড়া উপায় নয়। পারে নাই দেরি, বসুদেব তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে। তখন কোথায়? দৈবকীর যশোমতির কোলে। মায় আমার নয়ন জলে কেঁদে কেঁদে গোবিন্দের কাছে জানাই, নিজের মাকে ত্যাগ করে কেন অন্য মায়ের কাছে ধাত্র জানাবে বিষয়। কি কারণে মাকে ত্যাগ করে, মানে গর্ভধারিণী মাকে ত্যাগ করে সন্তান গেল অন্যের ঘরে, আপনারা আগেই শুনলেন আমার ভাষ্যে। তাই এবার যশোমতি কি কারণে গোবিন্দকে সন্তান লাভ করে, মানে পেল, আপনাদের জানা। এটা সত্য যুগের কথা গো, আপনাদেরও তাই জানা। নারায়ণ এবং নারদ একদিন ভক্ত পরীক্ষা করবার পরে ধরাই আছে কিনা। নারায়ণ নারায়ণ গাইয়া বৈকুণ্ঠেতে দায়, আর মুচকি মুচকি হাসছে, অন্তরে জেগেছে অভিপ্রায় ভগবানকে জানায়, মানে মনে মনে জানায় আমার মতো ভক্ত ত্রিভুবনে নাই। দেখেছেন অহংকার। আর গোবিন্দ অহংকার তো ভালোবাসেন না, অহংকার করলে তার পতন হবে। বলছে কি ব্যাপার নারদ, আজকে তোমার মুখে মৃদু হাসি কেন? বলছে দয়াময়, আমি নিশ্চয়ই পূর্বজন্মে কোনো ভাগ্য করেছি, কোনো পুণ্য করেছি, সেই জন্য ত্রিভুবন তোমার নাম আমি গেয়ে বেড়াই। ও তাহলে আমার থেকে বড় ভক্ত তো নিশ্চয়ই নাই। বলছে হ্যাঁ হ্যাঁ তাই তো, চলো তাহলে আমরা একটু ভ্রমণে যাই। তবে এই বেশে নয়, ছদ্মবেশ ধারণ করে তারা ধরা জামে যায়। ঘুরতে ঘুরতে মধ্যাহ্ন ভোজনের কালে ধরা সতীর গৃহে বাইরে নিল ঠাই। বলছে মাগো, ও মা, গৃহে কেউ আছো? বলছে কে বাবা তোমরা? বলছে আমরা দুজন অতি, আমরা বড় ক্ষুধার্ত, বড় ক্লান্ত। ও মা, যদি একটু সেবা পেতাম
তাহলে আনন্দে একটু সেবা দিতাম। বলছে বেশ বাবা। ধরা সত্যি সঙ্গে সঙ্গে গো তাদের আহ্বান জানাই, গৃহে নিয়ে পদযুগল নয়ন জলে সেবা করছে তাই। পদযুগল সেবা করছে গৃহে নিয়ে গিয়ে। অতিথি কিভাবে আপ্যায়ন করতে হয় মা ধরা জেনেছিল, তাই ধরা হচ্ছে সতী। বলছে এসো বাবা। আমরা হলে কি করব, গুরুজন যারা আছেন তাদের পদদৌত করে দিই, টিউবওয়েলের জল, গঙ্গা জল, কত কিছু যার যেরকম লাগে। কিন্তু মা ধরা কি করলেন, নয়ন জল ছেড়ে দিয়ে পদযুগল সেবা করছেন। নারদ অবাক হয়ে গেলেন, কি আমি তো সত্যিই মূর্খ, গোবিন্দ সঙ্গ এত করছি, তবে একদিনও তো আমার এই পাষাণ হৃদয় বিগলিত হয়ে নয়ন দ্বারা একবারও ভয় নেই গোবিন্দের জন্য, যিনি সর্বকারণের কারণ, সর্বকারণের কারণ, তাকে আমি চিনতে পারলাম না। আর সত্যি মা ধরা সতী আজকে গোবিন্দের পদযুগল সেবা করছে, শুধু গোবিন্দের নয়, অতিথি রূপে এসেছে তারা। নারদেরও চরণ ধৌত করলেন যখন, তখন বলছেন তোমাদের পা গুলো একটু মুছে দিই, কেশ অগ্র ছেড়ে দিয়ে, কেশ দিয়ে, চুল দিয়ে পদযুগল মুছে দিয়ে বসার আসন দিচ্ছেন, সেরা আসন। কোথায় পাবে তারা? ভিখারি, ভিক্ষাবৃত্তি তাদের নিত্যকর্ম। একদিন যদি ভিক্ষা না থাকে, ভিক্ষা না পায়, তাহলে জল খেয়ে সারাদিনটা কাটায়। বলছে এসো বাবা তোমাদের বসতে দিই। সেরাই আসন পেতে কিন্তু ভক্তি বলে গো, অতিথিকে বসতে দেয়, মনের আনন্দে অতিথি সেবা দেবে, তাই কৃষ্ণ গুণ গায়। হরিবল 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 হরিবল। মা ধরা কি করেছেন, রন্ধনশালায় গেছেন, উনুনে জাল চাপিয়ে দিয়ে, হাঁড়ি উঠিয়ে দিয়ে, জল চাপিয়ে দিয়ে এবার চাল নিতে গেছে। চালের হাঁড়িতে হাত দিয়ে দেখে এক মুষ্ঠ চাল মারা নাই। গোবিন্দ কিভাবে পরীক্ষা করে দেখে, এক মুষ্টি চাল নেই। বলছে ওগো দয়াময়, আজকে বড় ভাগ্য করে দুটো অতিথি এসেছে ঘরে, তাদের সেবা দিতে চেয়েছিলাম প্রাণ ভরে, আমার এমন অদৃষ্ট, এক মুষ্টি তন্দুল পর্যন্ত আজকে হাঁড়িতে নেই। হয়তো তারা কত ক্ষুধায় কষ্ট পাচ্ছে দয়াময়, একই পরীক্ষায় ফেললে আমায়। বারবার করে ধরা সতী গো উনুনে জাল চাপিয়ে দেয়, গৃহের বাহির বারবার হচ্ছে কখন স্বামী ফিরবে গৃহে, আছে সেই অপেক্ষায়। ব্রাহ্মণ ভিক্ষাবৃত্তি করবার ধরে গিয়েছে গ্রামাঞ্চলে, বলছে মাহু ভিক্ষাং দেহি মাতে, বলে দরজার সম্মুখে দাঁড়িয়েছে। বলছে কে, দুপুরবেলা এসেছো ভিক্ষা নিতে, আর সময় পাও না, দেখছো না বাড়িতে কাজ করছে, হবে না কে যাও। বলছে ঠিক আছে মা, আসছি, জয় রাধা, মঙ্গল। এক বাড়িতে যখন পাইনি, দ্বিতীয় বাড়িতে গেছে, তারাও এরকম করে দূর দূর করে তাকিয়ে দেখছে। ঘুরতে ঘুরতে দেখো দেখি বেলা প্রায় অবসানের দিকে যায়, সারাদিন ঘুরেও এক মুষ্ঠ তন্দুল ভিক্ষা পাই নাই। বলছে দয়াময়, আজকে হয়তো আমার অদৃষ্টে কোনো তন্দুল তুমি লেখো না, ঠিক আছে, আমি কষ্ট পাই, কোনো দুঃখ নাই, কিন্তু আজকে তোমার বউকে কি দেব, এমনকি তো কিছু পাই নাই। যে বাড়িতেই গেছি তোমার নাম করেছি, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ঠিক আছে দয়াময়, এটাই যদি তোমার মনের স্বাদ, তবে আজকে এক গ্লাস জল, একটা তুলসী পত্র তোমার নামে নিবেদন করবো দয়াময়। আজকে তো কিছু দিতে পারবো না তোমায়, এ নিয়ে তুমি তুষ্ট থেকো। নয়ন জল ছেড়ে দিয়ে দ্রোণ কৃষ্ণ গুণগান গাই,
নাম গাইতে গাইতে গৃহের দিকে ফিরে চলে যায়। দূর থেকে ধরা দেখতে পাচ্ছে, ওই যে আমার স্বামী আছে। ওগো স্বামী, ওগো স্বামী, এসো, তাড়াতাড়ি এসো গো। সেই দুপুর বেলা দুটো অতিথি এসেছে, তারা ক্ষুধায় কত কষ্ট করছে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। চালটা আমাকে আগে দাও, আমি উনুনে জাল চাপিয়ে দিয়েছি, এখনো চাল ছাড়তে পারিনি। আসো না, তাড়াতাড়ি এসো। দ্রোণ যখন ধীরে ধীরে তার কাছে এসেছে, কি ব্যাপার, তোমার মুখে আজকে হাসি নেই, কৃষ্ণ কথা নেই, দেখি আমার ঝোলাটা দাও। ঝোলাটা যখন দিয়েছে, বাবা ওটা তোর মধ্যে কিছু নেই, ওটা পাতলা ঠাস করে উঠেছে। কি একই করেছো স্বামী, তুমি আজকে সব চাল বিক্রি করে দিয়েছো। ছি ছি ছি, এমনটি করা তোমার স্বভাব হয়নি গো। তুমি জানো না, তুমি যা ভিক্ষা বৃত্তি করে আনো তা নিয়ে আমি আগে গোবিন্দ সেবা দিই, তারপর আমরা দুজন প্রসাদ পাই। এমনটি করা তুমি করো, ঠিক 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 করো, করেছো অন্যায়। বলছে না ধরা না, আমি চাল বিক্রি করে নিব। যে গৃহে আমি ভিক্ষার লাগি দুয়ারে দাঁড়াই, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তোমারে জানাই। ও ভিক্ষা পাওনি, ঠিক আছে গো, আমার ভুল হয়ে গেছে, তোমার প্রাণে আঘাত দিয়েছে আমি, চলো গৃহে যাবো। মলিন বদনে দুজন গৃহে ফিরে এসেছে। ধরা তখন স্বামীর পদযুগল সেবা করে দিয়ে বসতে দিয়ে বলছে, তুমি তো চেষ্টা করলে, তুমি পাওনি, আমি একটু চেষ্টা করি। গ্রামে গেছে, বলছে দেনা দিদি, ও দিদি, দিদি রে দেনা। সে দুপুর বেলা দুটো অতিথি এসেছে, তারা ক্ষুধায় কাতর হয়ে গেছে, আজকে একটু চাল ডাল দে, কালকে আমার স্বামী ভিক্ষা থেকে যা পাবে, যতগুলো পাবে সব আমি তোকে দিয়ে দেবো। বলছে তাই, আজকেই জান নাই, কালকে দেওয়ার ক্ষমতা আছে তো, কোথা থেকে দিই, হবে না। এমনি ভাবে ধরা সতী গো দাঁড়ে দাঁড়ে যায়, সকলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, ধরার কিছু নাই উপায়। ধরা সতী চিন্তা করছে, স্বামীর ধর্মপথে সহযোগিতা যারা করেন, যে মায়েরা, তাদেরকে সহধর্মিনী বলা হয়। মনে ছিল সহধর্মিনী হব, কিন্তু দুটো অতি সেবা দিতে পারলাম না, স্বামীর কোনো সহযোগিতা করতে পারলাম না, তাহলে এই জন্ম রেখে লাভ কি? আমি গঙ্গায় গিয়ে গলায় কলসি বেঁধে আমি আত্মবিসর্জন দেব, এ দেহ ত্যাগ করব। যখন এ দেহ কোনো সেবায় লাগলো না, অতীত সেবা দিতে পারলাম না, দুটো বেঁচে থেকে আমার লাভ কি? নয়ন জলে ধরা সতী নদীর কূলে দাঁড়িয়ে গলায় কলসি বেঁধে নদীতে ঝাঁপ দিতে চাই। যখন ঝাঁপ দিবে দৈববাণী শুনতে পাচ্ছে, একই ধরা কি করছো, আত্মহত্যা করা মহাপাপ, আমার কথা নাও, তুমি গৃহের দিকে ফিরে যাও, কতখানে চাবা সেখানে একজন মোদিকে দেখতে পাবা, তার কাছে তুমি চাবা, হয়তো পেলেও পেতে পারো। তোমারে জানাই আত্মহত্যা করা মহাপাপ, এটা তোমার বুঝি জানা না, তাই তো। আর শুনতে পেয়েছে মুদির দোকান আছে, ধরা মনের আনন্দে গলার কলসি খুলে ফেলে দিয়ে গো আনন্দে বাড়ির পথে ধাই। রাস্তার পাশে একজন মুদি দোকান দিয়ে বসে আছে, আপনাদের জানাই। মুদির কাছে এসে বলছে, মুদি ভাই, অমুদি ভাই, তোমার কাছে নিবেদন রাখতে চাই, আমাকে আজকে কিছু চাল ডাল খরচে দেবে, ধারে দেবে, আমি কালকে মিটিয়ে দেবো। আমার স্বামী ভিক্ষা করে নিয়ে এসে যা পাবে আমি তোমাকে সব দিয়ে দেবো। বলছে আমি ব্যবসা করতে এসেছি, হ্যাঁ ব্যবসা করতে এসেছি, ধারে খরচে হবে না, কিছু বাধা দাও তাহলে দিতে পারো। বলছে কি বাধা দেবো, আমরা দেখতে
ছেঁড়া বস্ত্র, একটা ভালো বস্ত্র পর্যন্ত নাই, মলিন বসন। বলছে আছে ধরা, তোমার কাছে আছে। ঠিক আছে। বলছে তোমার বাম স্তন কেটে যদি আমার কাছে বাধা দিতে পারো তাহলে তুমি যা চাইবে তা পেতে পারো। বলছে কি? যখন আমার পিতা 10 ডেকে ব্রাহ্মণ সাক্ষী রেখে, চন্দ্র সূর্য সাক্ষী রেখে আমাকে স্বামীর হাতে তুলে দেয়, তখন থেকে তো আমার এই দেহ আর আমার নাই, আমার স্বামীর হয়ে গেছে। যাই যাই রাধা গোবিন্দ প্রেমানন্দে। অবধি ভাই, অবধি ভাই, তুমি একটু কথা দেবে, একটু অপেক্ষা করবা। আমি কি শুধু দৌড়ে যাব? আমার স্বামীর কাছ থেকে আদেশ দিয়ে তোমার কাছে ফিরে আসবো। বলছে বেশ, দেরি করবে। সঙ্গে সঙ্গে ধারা ছুটে গেছে গিরি। স্বামীর চরণে ষষ্ঠাঙ্গে পড়ে গিয়ে পা চেপে ধরে বলছে, ওগো স্বামী, আমার দেবতা তুমি, তুমি আজকে আমাকে একটা আদেশ দাও। বলছে কি ধারা, কি বলছো? বলছে তোমার কাছে একটা আদেশ চাই। বলছে কি, বলো বলো। বলছে আমার দেহের বিনিময় হলেও আমি আজকে অতীত সেবা দিতে চাইবো। আমার বাম স্তন কেটে বাধা রাখবে, মুদি দোকান সব দেবে, আমাকে বলেছে, তুমি একটু আদেশ দাও। বলছে না ধরা না, তুমি অবলা সরলা বালা, তুমি স্তন কাটলে অনেক রুধির ধারা ধরে যাবে, অসহ্য যন্ত্রণা হবে, তুমি সহ্য করতে পারবে না ধরা। আমি স্বামী হয়ে কেমন করে তোমাকে আদেশ দিতে পারি? বলছে না ধরা, দাও না স্বামী গো, আমাকে এই আদেশ দাও, নইলে যে আর কোনো উপায় নাই। কাতর প্রার্থনায় তুষ্ট এগো, স্বামী আদেশ মুখ দেয়, সঙ্গে সঙ্গে ধরা চলতি মোদির কাছে ফিরে যায়। অমতি ভাই, একটা ছুরি দাও, আমি মাংসল কেটে তোমার কাছে বাধা দিই। সঙ্গে সঙ্গে মোদি করে নাই দিদি, বের করে দিল একটা ছুরি। মা বুকের বস্ত্র সরে দিয়ে বাম স্তনটা যখন কেটে দিয়েছে, দিয়ে বলছে নাও, এই যে বিনিময়ে আমাকে চাল ডাল দাও, আনাজ দাও। মোদির কাছে দিয়ে যখন চাল ডাল আনাজ দিই বাড়ির দিকে যাবে, নিচের দিকে তাকিয়ে দেখে রুটির ধারায় বস্ত্র ভিজে যাচ্ছে। দেখি এমতো অবস্থায় যদি আমি গৃহে ফিরে যাই, আমার রক্তাক্ত শরীর দেখে যদি অতিথিরা যদি না সেবা করি তাহলে হবে অন্যায়, আমি পাপী হব, আমার দেহ সেবায় লাগলো না। অতএব কাজ লাগে, যে ছেঁড়া বস্ত্র পরেছিল খানিকটা ছেড়ে নিয়ে 7টা পলক দিয়ে বক্ষটা সুন্দরভাবে বাঁধল। কৃষ্ণ নাম গিয়ে গিয়ে গো, ধরা আনন্দে গৃহে ফিরে যায়। রন্ধনশালায় কৃষ্ণ নাম গেয়ে গিয়ে রন্ধন করতে আপনাদের জানাই। মনের আনন্দে দুঃখ যন্ত্রণার কথা ভুলে গেছে। কৃষ্ণ নামে যারা মত্ত থাকে, গোবিন্দ তাকে তো সবসময় দেখে, কোনো দুঃখ যন্ত্রণা কষ্ট কিছু হচ্ছে না, শুধু আনন্দ। আজকে অতীত সেবা দেবো, কি ভাগ্য আমার। ওমা, আপনার স্বামীটা কথা শোনে না, বিপথে যায়, সন্তানটা বাধ্য নয়, সন্ততিটা আপনার মেয়েটা আপনার কথা মতো চলে না, গুরু আশ্রিত হয়ে গুরু নাম করবেন আর রন্ধনশালায় রন্ধন করবেন। এই নামের গুণে, নামের ক্রিয়ায় যা রন্ধন করেছেন সেটা প্রসাদে পরিণত হবে, তবে সেটা সাত্বিক হওয়া যায়। এই প্রসাদ যদি পায় তাহলে আমি কথা দিচ্ছি, আপনাদের ধর্মসভায় আপনার স্বামী, আপনার পুত্র, আপনার কন্যা বিপদে কখনো যাবে না। আমাদের সাধুগুরু বৈষ্ণব এই কথা জানিয়েছে। মায়া আমার রন্ধন শালায় রন্ধন করে গো, সুন্দরভাবে পারস তৈরি করে বসবার জন্য 3টা আসন পেতে দেয়। আমি বললাম এ সভা পরে, তিনটা আসন সবার দক্ষিণ দিকে হচ্ছে স্বামীকে দিয়েছে। কেন? সতীর দেবতাপতি, ইহ স্বামীকে ভজনা করলে জগৎ স্বামীকে লাভ করা যায়। সেই জন্য যারা সতী নারী তারা স্বামীকে দক্ষিণ দিকে বসায়।
তারপরে দুজন অতিথিকে সেবার আসন পেতে দেয়। থালা সাজিয়ে যখন দিয়েছে, স্বামীকে দিয়েছে, মাঝের অতিথিকে দিয়েছে, শেষের অতিথিকে যখন দিতে যায়, ওটা হচ্ছে নারদিয়া গোসাই। আপনাদের যারাই এই সপ্ততলা ভেদ করে এক ফোঁটা রুধির ধারা ওই নারদের সম্মুখে করেছে। যাহা তো করেছে, সঙ্গে সঙ্গে নারদ উঠে দাঁড়িয়েছে। কি তুমি অশুচি অপবিত্র দেহ নিয়ে সেবা দিতে এসেছো? ছি 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 ছি, এই সেবা গ্রহণ করবো না। উঠে দাঁড়িয়ে গেছে, সঙ্গে সঙ্গে নারায়ণও দাঁড়িয়ে গেছে, স্বামীও তো অবাক হয়ে দাঁড়িয়ে গেছে। একই স্বামী তো জানে এত কষ্ট করেছে ধরা, এটা জানে না স্বামীর সাথে। বলছে অতীত ঠাকুর তোমরা সেবা গ্রহণ করো, আমার স্ত্রী অপবিত্রা নয়, অসুচি নয়, কুলোটা নয়। তবে রুধির ধারা পড়লো কেন? ধরা সত্যি তখন নয়ন জল ছেড়ে দিয়ে অতীত ঠাকুরের কাছে বলছে, ঠাকুর আমার ইহকাল পরকাল সব তোমাদের চরণে অর্পণ করলাম। পাপ তাপ শোক দুঃখ যন্ত্রণা পুণ্য যা কিছু ছিল তোমাদের চরণে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি অপবিত্রা নয়, আমি কুলোটা নয়, আমি অসুচি নয়। তাহলে রুধির ধারা কেন দেখবে? কেন মায়া আমার আস্তে আস্তে শক্ত বাঁধন গো খুলে করে দেয়। রুধির ধারায় সর্বঙ্গ ভেসে পটে যায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। নারায়ণ নাটক করতেন, দেখছিলেন অন্তর্যামী তিনি হচ্ছে অন্তরের সামনে। কত সহ্য করবে বাবা? ভগবান সবকিছু সহ্য করতে পারেন না, মাত্র ভক্তের নয়ন জল সহ্য করতে। বলছে বাবু তুমি শেষে স্তন কেটে বাধা রেখে আমাদের অতীত সেবা দিচ্ছ, সেবা তো অবশ্যই গ্রহণ করবো মা। দেখো আমি কি শঙ্খ চক্র গদা পদ্ম ধারী গো নারায়ণ দাঁড়িয়ে যায়, বিনা কাঁধে নিয়া নারদের ঋষি নারায়ণ গুণ গায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। নারদ সঙ্গে সঙ্গে নারায়ণের পায়ে ষষ্ঠাঙ্গে পড়ে গিয়ে বলছে, প্রভু আমার ভুল হয়েছে, আমি নিজেকে বড় মনে করেছিলাম, অহংকার হয়েছিল আমার মনে, কিন্তু ধরা দামে যে এত বড় ভক্ত আছে আমার জানা ছিল না, আমাকে ক্ষমা করবে। সেবা নিয়েছে, সেবা নিয়ে নারায়ণ বলছে মাগু তোমার সেবায় তুষ্ট হয়েছে, বর দাও। বলছে বর যদি দিতে হয় তবে এই বর দাও, আমার সন্তান হয়ে তুমি আমার কাটাস্তনের দুঃখ খাও। বলছে বেশ মা, তথাস্তু তাই হবে, তবে এই যুগে নয়, আগত দাপুর যুগে আমি তোমার ঘরে তোমার সন্তান হয়ে যাব, আর গিয়ে তোমার কাটাস্তনের দুঃখ আমি খাবো। অতিথি সেবা দিয়ে তখন দেখো ভাড়া কৃষ্ণ খুলে পাই, তোমার যা জিজ্ঞাসা তাই খোলসা জানালাম সবাই। তাহলে অতীত সেবা দিয়ে মা যশোমতী গোবিন্দকে লাভ করেছিলেন। আমা দুপুরবেলা যদি কোনো অতীত আসে, আপনি যদি খেতেও বসেন তো আপনার অন্ন দুভাগ করে অতীত সেবা দেবেন, অতীত রূপে কখনো কে আসেন। তাই আপনাদের কাছে করো জোরে গো বিনতি জানাই, অতীত সেবার জন্য আমাদের হাতে কিছু ভিক্ষা পেতে চাই। ভারাসতী অতীত সেবা দিয়ে গো কৃষ্ণ কোলে পাই, অতীত সেবা দিলে পরে অনেক পুণ্য হয়।
কাছে অনুরোধ করব, আপনারা যে যা পারেন দয়া করে কিছু করে করি আমাদের হাতে তুলে দেবেন। আমার শিক্ষা মন্ত্র দেওয়া 21 বছর হচ্ছে। গুরু আশ্রিত হলে গুরু কর্ম করতে হয়। আমরা আর কোথায় যাই, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা যাই। সেই জন্য হরিবাসরে আপনাদের বাউল আসলে ভিক্ষা চাই। এই ভিক্ষা দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা হবে। সেই জন্য আপনাদের কাছে বিনম্রভাবে প্রার্থনা জানাই, মাগো যার কাছে যা 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা অতীত সেবার জন্য দেবেন। মা এর জন্য কি হবে? আপনার স্বামীর মঙ্গল হবে, আপনার সন্তান সন্ততির মঙ্গল হবে, আপনি সুখে থাকবেন। গোবিন্দকে দিলে এটা কখনো যায় না বিফলে। তাই আপনাদের কাছে নিবেদন জানাই, অতীত সেবার জন্য অবশ্যই কিছু ভিক্ষা নিয়ে আসবেন। আসুন মায়েরা, মায়েরা বাবারা সকলে আসবেন, যে যা পারেন দান করবেন। তো মায়েরা আসবেন, অতীত সেবার লাগি কিছু করি করবেন দান। এই দান দিলে বাবা বিফলে যাবে না, তাই না? তা দেখুন, ধরাসতী স্তন কেটে বন্ধ করে অতীত সেবা দিয়েছিলেন। তাই আপনাদের কাছে আমরা সেই অতীত সেবার জন্য ভিক্ষা চাইছি। আপনারা এসে কিছু ভিক্ষা দান করে যাবেন। আসবেন মা। এই সাধুর বাজারে দান করলে সে দান বিফলে যাবে না। তাই গোবিন্দের ব্যাংকে সেটা জমা হয়ে থাকবে আপনার পাড়ের কড়ি হিসাবে। তাই তো সকলে এসে দান করে যাবেন। হরে কৃষ্ণ। আসুন মায়েরা বাবারা সকলে আসবেন। এই বৃন্দাবনের ধুলি সকলে একত্রিতভাবে আমরা গায়ে মাখবো, আর এবং আমার গোবিন্দ ব্যাংকে অতীত সেবার লাগি কিছু দান করে যাব। অঙ্গে মাখো মাখো রে বৃন্দাবনের ধুলা। আসবেন মায়েরা, সকলে আসবেন। আর এসে দান করে কিন্তু চলে যাবেন না, বসে থাকবেন। আর যাদের কাছে নেই, যে দেব না বলে চলে যাবেন না। এরপরেও আমাদের পরে সুন্দর শিল্পী আছে, এসে আপনাদের মাঝে গান শোনাবে। তারপর আমাদের রাধা গোবিন্দের মিলন আছে, সকলে দেখবেন। আসবেন মায়েরা বাবারা, সকলে আসবেন। অঙ্গে মাখো মাখো রে কৃষ্ণের ধুলা, অঙ্গে মাখো মাখো রে কৃষ্ণ নামের ধুলা। ওরে এই ধুলা মেখেছিল, এই ধুলা মেখেছিল মোদের শ্যামে কালায়। অঙ্গে মাখো মাখো রে কৃষ্ণ নামের ধুলা। সেই পুণ্যবান মদের কাদের বোঝা, স্বর্গে গেল হরিশ্চন্দ্র রাজা। অঙ্গে মাখো মাখো রে কৃষ্ণ নামের ধুলা, অঙ্গে মাখো মাখো রে বৃন্দাবনের ধুলা। 10 টাকা দান করিল এসে 2 জন শিশু, তাকে কৃপা করবে আমার স্বর্গের অষ্টবসু। অঙ্গে মাখো মাখো রে বৃন্দাবনের ধুলা, অঙ্গে মাখো মাখো রে বৃন্দাবনের